তৃণমূল অফিসের সামনে অস্থায়ী শেড নির্মাণকে কেন্দ্র করে শাসক দলের দুই পক্ষের চরম বিবাদ। হাতাহাতি জড়িয়ে পড়ে দুই পক্ষের কর্মী সমর্থকেরা। পূর্ব বর্ধমানের বলগোনা বাজার এলাকার ঘটনা। জানা গিয়েছে, একটি শেড তৈরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ায়। ভাতারের বলগোনা বাজারে তৃণমূল অফিসের সামনে অস্থায়ী নির্মীয়মান শেডকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা। ভাতারের বিধায়ক বিরোধী গোষ্ঠী তথা ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি নূর আলম, নিত্যানন্দপুর অঞ্চলের প্রাক্তন যুব সভাপতি হাফিজ মণ্ডল সহ স্থানীয়দের দাবি, নয়নজুলির ওপরে প্রশাসনের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী এই নির্মাণ করছেন। অন্যদিকে এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে উপপ্রধান বলেন, যথাযথ অনুমতি নিয়েই এই শেড তৈরি করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি নূর আলমের দাবি, অনুমতি না নিয়ে এই শেড তৈরি করছিলেন উপপ্রধান। যেখানে শেড তৈরি করা হচ্ছিল সেখানে এলাকার গরিব শ্রমিকেরা দোকান করে দিন যাপন করছিলেন। একদিকে যেমন এক শ্রেণীর মানুষের পেটে লাথি মারা হলো, ঠিক তেমনি উপপ্রধানের নির্দেশে যদি এই ধরনের শেড তৈরি হতে শুরু করে তাহলে সমগ্র বলগোনা বাজার জুড়ে সকলেই নয়নজুলির ওপর শেড তৈরি করতে শুরু করবেন। অভিযোগকারী হাফিজ মণ্ডল দাবি করেন, এই শেডের জন্য এলাকার জল নিকাশির ক্ষতি হবে। দলের নাম করে এখানে গাজোয়ারি চলছে। অভিযোগকারীদের দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে উপপ্রধান জুলফিকার আলী জানান, নির্দিষ্ট নিয়ম মেনে এই শেড তৈরি করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে এই শেড তৈরির ফলে এলাকার সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। যা করেছি নিয়ম মেনেই করেছি, কারো পৈতৃক সম্পত্তির ওপর কিছু করা হচ্ছে না। মানে বিষয়টা কি, এখানে দেখা যাচ্ছে আমরা লোক মারফত খবর পেলাম একটা নয়নজুলির ওপর একটা কালভার্ট আছে। সেই কালভার্টের ওপর কালভার্টের সামনে একটা সময় আপনারা দেখেছে রাস্তাটা বেড়েছে। রাস্তাটা বাড়ার সময় এখানে ফুটপাতে কিছু হকার ব্যবসা করতো, তাদেরকে গায়ের জোরে নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী তাদেরকে উঠিয়ে অন্যত্র সরিয়ে দিয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে সেই সরকারি জায়গার উপরে অবৈধভাবে শেড নির্মাণ করছে। তাই আমরা সাধারণ মানুষ এখানে এসেছি, শেডটাকে করতে দেবো না। কারণ হচ্ছে এই নয়নজুলিটার উপর দিয়ে কালুকটপ থেকে শুরু করে ভূমছড় থেকে শুরু করে পাটনা উষা সমস্ত গ্রামের জল এসে এই নয়নজুলি থেকে ক্যানেলে পড়ে। এই নয়নজুলির উপর যদি অবৈধ শেড নির্মাণ হয়ে যায় তাহলে আগামী দিনে জল নিকাশির সমস্যা হবে, গ্রামগুলো ডুবে যাবে। তাই আমরা এটাকে বন্ধ করার জন্য এসেছি। এটা নিত্যানন্দপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সাথে কোনো সম্পর্ক নেই। যে শেড এখানে নির্মাণ হচ্ছে সেই শেডটা পুরো ব্যক্তিগত স্বার্থে নির্মাণ হচ্ছে। পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাথে এটা কোনো সম্পর্ক